যে এই বাক্যটি কি সঠিক নাকি ভুল। অধিকাংশ স্টুডেন্ট এটিকে সঠিক দিয়েছে, কিন্তু বাক্যটি কিন্তু ভুল। প্রশ্ন হলো বাক্যের মধ্যে ভুল কোথায়। অনেকে ভুল বুঝলেও কিন্তু বাক্যের মধ্যে যে ভুলটি কোথায় আছে সেটা কিন্তু ধরতে পারে না। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই। এই বাক্যের মধ্যে একটা খেয়াল করি, আমরা ছোটবেলা পড়েছি যে কোনো কিছু একের অধিক হলে সেটা প্লুরাল হয়ে যায়। যেমন ওয়ান বুক টু বুকস, ওয়ান স্টুডেন্ট টু স্টুডেন্টস, এর মানে একের অধিক কিছু হলে সেটা কি হয়ে যায়, প্লুরাল হয়ে যায়। এখন সবার যেটা মুশকিল সেটা হলো 1.5 আওয়ার, এইটা তো দুই না। কিন্তু একটা কথা কেউ খেয়াল করে না, যে বলেছে একের অধিক হলেই সেটা প্লুরাল হয়ে যাবে। একের অধিক কি দুই? কেন, সোয়া এক, দেড়, পৌনে দুই, সবই তো একের অধিক। এর মানে উই ওয়েটেড 1.5, এটার পরে যে আওয়ার দেয়া আছে এটি ভুল আছে, এখানে হবে আওয়ার্স, এর সাথে অবশ্যই একটি এস যুক্ত হবে। এখন অনেকে যেটা বলবে যে 1.5 এরপরে এটি কি প্লুরাল হবে, তাহলে দুটো জিনিস আজকে শিখে নিই। নাম্বার 1.5 এই কথাটি আমি বাসায় বসে উচ্চারণ করে জোরে জোরে কয়েকবার করব, কারণ এটি একটি ইংলিশ এক্সপ্রেশন। সবাই লিখে রাখি, এটা অলওয়েজ একটি প্লুরাল এক্সপ্রেশন, এটি অলওয়েজ একটি প্লুরাল এক্সপ্রেশন। সবাই লিখে রাখবো যে 1.5। এইখানে অনেকেই এই এটি দিতে চায় না, তাহলে ভুল হবে। আমাদের যেটি মনে রাখতে হবে, যে কোনো ইডিওমেটিক এক্সপ্রেশন বা এক্সপ্রেশনের মধ্যে কোনো কিছু বাদও দেওয়া যাবে না, কোনো কিছু যোগও করা যাবে না। তাই আমরা পড়বো 1.5, এর অর্থ কি, দেড়, এবং এর মধ্যে এ বাদ যাবে না। আর এই এক্সপ্রেশনটি সব সময় প্লুরাল হিসেবে ব্যবহৃত হবে। আর এটি যদি প্লুরাল হয় তাহলে পরে নাউনটি অবশ্যই প্লুরাল করতে হবে। তাহলে 1.5 আওয়ার এটি ভুল, বলতে হবে উই ওয়েটেড 1.5 আওয়ার্স।